আমি হলাম বাপ্টু ঘটক। লালটু ঘটকের সাথে কি আমার যায়? 10 গ্রাম ঘুরি আমি, 10 গ্রামের মাথা মারামাক চেনে। কই আগরতলা আর কই চৌকিতলা। আসসালামু আলাইকুম আমিনা ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাট্টু কুটুক ভাই, আমি ভালো আছি। তা আপনি কেমন আছেন? আমার আবার ভালো বন্ধু পেরা দেখে আমিনা ভাবি, একদিন এই গায়ে একদিন ওই গায়ে, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা। আমার আর ভালো লাগে না। আমিনা ভাবি, আপনার যে একটা ছেলে আসলো জলিল মিয়া, তার বিয়ে সাথে দিবেন না? কি যে বললেন না বাট্টু কুটুক ভাই, আমার ছেলের কি এখন বিয়ে বসেছে, কেবলমাত্র 250 পা দিল। 2800 পা দিল, তা 3200 পা দিল, ওটা আমরা ভালো করে জানি। সময় মতো ছেলে ফেলে বিয়ে না দিলে এমনি ভাবি নষ্ট হয়ে যাব। জানেনই তো আজকালকে যে যুগ যাবো না, কখন কি ঘটা যায় বলা মুশকিল। হওয়া বাট্টু কুটুক ভাই, সেটা আমি জানি। আজকালকার যুগে আমার জলিলের মতো ভালো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। শুনে না এমনি ভাবি, বাড়ি যাইয়া জলের মেয়ারে ভালো মতো বুঝাইন। আমার ধারে ভালো একটা সংসারী মাইয়া আছে, মা মরা মাইয়া। আপনি যদি ওই মাইয়া ছেলের বগরে আনেন, আপনার সংসারে উন্নতি হইব। আচ্ছা ঠিক আছে বাট্টু কুটুক ভাই, আমি বাড়ি যেয়ে জলিলের ভালো করে বুঝাই। এখন শুনুন বাট্টু কুটুক ভাই, কাল সকালে একদিন আমার উঠতে আসি। আমার ছেলে যদি রাজি হয় তাহলে কালকে মেয়ে দেখতেছি। শুনে না এমনি ভাবি, আমিও বলে যাবো দুপুরি পাতিল দেখতে। জানেনই তো আমার সময় কম। তাহলে আপনি বাচ্চা যান, হ্যাঁ রে ছেলেরা ভালো করে বুঝাইন, তাহলে আমি যাই। মা, বাতা নাই কি এখনো? অনেক বেলা হয়েছে, খিদা লাগছে, বাদাও। আজকে আবার রান্না হবে না। কেন মা, সবজি ফুরিয়ে গেছে নাকি? তুমি আমাকে সকালে বলতা, আমি বাজার করে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, বাজারের ব্যাগটা দাও, তাহলে আমি বাজার করে নিয়ে আসি। বাজারে যেতে হবে না, পাট্টু কুটুকের সাথে মেয়ে দেখতে যাবো, তুই তাড়াতাড়ি রেডি হবি। কি যে বলো না মা। সঞ্জলি, বেশি দেরি করিস না, পাট্টু কুটুক আসতেছে, তাড়াতাড়ি রেডি হয়ে না। পান মানা খায় লই, 5 মিনিট ধরে পান খায় না, মনে হয় কতদিন ধরে পান খায় না। পানে তো স্বাদ কে, কি যে স্বাদ, মনে হয় খাই আর খাই। বাবা জলিল মিয়া, বাড়িতে আছো? আপনি ভাবি বাড়িতে আছেন? আরে পাট্টু কুটুক ভাই, ওখানে ওখানে বসেন। আসেন আসেন, এখানে বসে। আরে এমনি ভাবি, জলিল মিয়ারে ভালো করে বুঝায় বলেন নাই, সে কি রাজি হয়েছে? হ পাট্টু কুটুক ভাই, আমার জন্য মেয়ে রাজি আছে। জলিল মিয়াকে বাড়িতে আছে? হ্যাঁ আছে, একটু সস্তাইছে আর কি। ডাক দেন তাহলে, আমারও তো তারা আছে। আপনাকে মায়া দেখাইয়া যা মোবাইল বিলেসি বাড়া, ওখানে একটা দিয়ে ঠিক করবো। ও জলিল মিয়া, দেখতে আইছে তোর কাকা পাট্টু কুটুক। হাই হাই, এরা আবার কারা? কি কোন কাকা, আমার চেনুন নাই? আমি জলিল মিয়া। বাবাজি, যেভাবে শুনো বড়া নিছো, আমি তোমার চিনতে পারি নাই। আবার দি কখনো ঠিক নিছো। পাগল ছিল একটা, এখনো ছোট পোলা নাই না ঠিক নিচ্ছে, মাসি হবো কি? তাহলে চলে যান না ভাবি। চলে যান না ভাবি, দেড় গায়ের সামনে যেতে পারি। হ্যাঁ শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন।
আসতে তো কোনো অসুবিধা নাই? না না না, কোনো অসুবিধা নয়। আমি না ভাবি, এটা হচ্ছে মেয়ের বাবা, আর বিয়ে সাহেব এটা হচ্ছে ছেলের মা, আর এটা ছেলে। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে বসেন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। না বিয়ে সাহেব, খাওয়াটা তো কোনো বড় কথা না, শাখা হেলেও অনেক খেতে পারবো। আগে আপনার মেয়েটা আনেন দেখি, আমার ওপর সময় নাই, তারা আছে, বিদেশ করে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন, তাহলে আমি মেয়েটা নিয়ে আসছি। হ্যাঁ আনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো মা। মা তোমার নাম কি? আমার নাম জামেলা খাতুন। বাহ, খুব সুন্দর নাম, যেমন নাম তেমন দেখতে। ভাই আবার অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো বিয়ে সাহেব, মাইয়া তো পছন্দ করছে, তো আপনার ছেলে কি পছন্দ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ছেলে আমার পছন্দ হয়েছে। বেশ, মাই আমারও পছন্দ দিছে, ছেলে আপনারও পছন্দ দিছে। তাহলে শুভ কাজে দেরি না করে সামনে শুক্রবার বিয়েটা ফাইনাল করে, কি বলেন বিয়ে? আলহামদুলিল্লাহ। ভাই আমার 10টা টাকা দেন না, আমি সকাল থেকে কিছু খাই না। সকাল থেকে 1 টাকা বেচা কিনে নাই, আবার আইসে ভিক্ষা করতে। যা, টাকা নাই। ভাই 10টা টাকা দেন না। বলছি না টাকা নাই। ভাই আমার খাওয়ার জন্য কিছু দেন না, আমি সকাল থেকে কিছু খাই না। আরে আরে, আমি দেখতে পাই নাই, ফটেন ফটেন। আরে আমনে ভাবি, আপনি আপনি এই অবস্থা কি করে হলো? কপাল খারাপ থাকলে কত কিছুই হয়। আরে আমনে ভাবি, আমি তো আপনার কাছে মানুষ, আমাকে সব কিছু খুলে বলেন। কে আর কোনো পাঠ্য কয়, আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আমি অসহায়, আর আপনি শুনেবেন কি করবেন? কপালে যা লেখা ছিল সেটাই তো ভাবি। আমি তো কিছুই বুঝতেছি না। তাছাড়া আপনার ছেলে জলির মেয়ে, সে তো অনেক ভালো ছিল, সে কি আপনার খোঁজ খবর নেয় না? আমার ছেলে আমার কাছে কোনো ভালো, আমি তো বৌমার কাছে খারাপ পেয়েছি। আমি তো কিছুই বুঝতেছি না। আমার বাড়িতে চলেন, বাড়িতে সব কিছু শোনাবো। ভাবি, আপনি আমার সব কিছু খুলে বলুন তো, আপনার কি হয়েছে? আসলে আমার জলের মেয়ারে বিয়ে করানোর পর 2-3 মাস আমাদের সংসারটা ভালোই চলছিল। তারপর হঠাৎ করে আমাদের সংসারটা কেমন জানি এলোমেলো হয়ে গেল, যেন আমার কথার কোনো গুরুত্বই নেই, যেন আমি ওদের মাথায় বোঝা হয়ে গেছি। এভাবেই ছিল 1-1.5 বছর। তোমাদের আমার জলির মেয়ের ঘরে অনেকগুলি 2টো জন্মজ সন্তান হবো। আমি বলছিলাম এখন সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু না, আরো দিন দিন অত্যাচার আমার উপর বেড়েই চলল। আমি যখন নাচিপুতি নিয়ে খেলা করতাম, হাসি ঠাট্টা করতাম, সেগুলো বৌমা দেখে সহ্য করতে পারতো না। আমার জলিল মিয়া যখন বাড়িতে থাকতো না, আমার উপর অনেক অত্যাচার করতো, মারতো, ঠিকমতো ভাত খেতে দিত না। আমি নাকি তাদের মাথার বোঝা হয়ে গেছি। এগুলো শুনতে শুনতে আর ভালো লাগে না, আমি সহ্য করতে পারি। তাই আমি সোনার সংসারটা ছেড়ে চলে আসলাম। ভাবি,
আপনি আমারে মাফ করে দিন। দেখেন, আমি আপনারে কইছিলাম যে আপনার একটা ভালো মেয়ে দিব, কিন্তু আমি জানতাম না মেয়েটা ওইরকম যে আপনার সাথে দিন রাত এত অত্যাচার করছে। তুমি কেন ভাবতেছ? তোমার তো কোনো দোষ নাই। আল্লাহ যার কবলে যার রাখে সেটাই তো হবে। এই দেখো, আমার কবলে যেটা লিখছিল আল্লাহ সেটাই হয়েছে। আমি দোয়া করি আমার ছেলে আর ছেলের বোঝনে অনেক ভালো থাকে। ভাবি, না একটা কথা বলি, আপনি আমার বাড়ি থেকে যান। ভাই তুমি কি বলছো? এই বয়সে আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। দেখেন ভাবি, আপনি আমার বোঝায় থাকতে বলিনি, বোন হিসেবে থাকতে বলেছি। দেখেন, আজকে থেকে আপনি আমার বোন, না করেন না। ঠিক আছে ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো ছেলে যেন সবার ঘরে ঘরে দেয়। আচ্ছা বোন, তুমি এখানে বসো, তোমার মনে হয় অনেক ক্ষুধা লাগছে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসি।